আমরা যদি কখনো এরকম ওয়েবসাইট ফুল ওয়েবসাইট ডেমো কন্টেন্ট দিয়ে এডিট করি, আমরা অবশ্যই ওয়েবসাইটের সম্পূর্ণ প্রোডাক্ট আপলোড করা শেষ হয়ে গেলে কি করব, এদের যে প্রোডাক্ট আপলোড করা ছিল, এই যে এই থিমের সাথে যে ডিফল্ট যে প্রোডাক্টগুলো আপলোড করা ছিল, এগুলো সবকিছু কেটে দেবো, এগুলো থাকবে না। এগুলো সবই কি করব, আমরা কেটে দেব। ক্যাটাগরি থেকে সকল ক্যাটাগরি, সকল প্রোডাক্ট সবকিছু কেটে দেব, এবং এই মেগা মেনুর আইটেমগুলো আমরা নতুন করে আমাদের মতো করে এডিট করে নেব। এডিট করে নিয়ে জাস্ট সবকিছু চেঞ্জ করে দেব। ঠিক আছে, ইলেকট্রনিক্স যেভাবে আমরা চেঞ্জ করেছি ঠিক একইভাবে আমরা সবগুলোকে চেঞ্জ করে নেব। তো আমি এই ওয়েবসাইটটাকে একদম ফুললি ধ্বংস করে দিতে চাচ্ছি। তো সেটা করার জন্য আমি একটা প্লাগইনস ইনস্টল করব। সেই প্লাগইনসের নাম হচ্ছে WP রিসেট। আমার সবকিছু ভ্যানিশ হয়ে যাবে। ইনস্টল নাও। অ্যাক্টিভেট। আমরা এখান থেকেও করতে পারবো, অথবা চাইলে সেটিংসের এখানে গেলেও আমরা টুলসের নিচেও দেখতে পাবো, এই যে WP রিসেট আছে, অথবা এখানেও আমরা দেখতে পারবো ওপেন WP রিসেট টুলস, এটা চলে আসবে। এখানে আমরা জাস্ট শুধু লিখে দিব রিসেট, RESET। রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করব। আমার ডাটাবেজে যা কিছু ছিল এই ওয়েবসাইটে সকল কিছু মুছে যাবে, কোনো কিছুই থাকবে না। এখন আপনি আবার প্লাগইনসে যান, দেখুন সবাই কিন্তু আছে। আমি সব কিছুকে একসাথে চেক করে সবকিছুকে ডিলিট করে দেব। অ্যাপ্লাই, একটাও থাকবে না, শুধু থাকবে হচ্ছে WP রিসেট, সেটা ডিলিট হবে না। WP রিসেট, এটা ডিলিট হবে। তো এখন যদি রিলোড দেই, সবকিছু শেষ, ভ্যানিশ। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। থিমে গেলে এগুলোকে আমি ডিলিট করে দেব। থিম ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে নতুন একটা থিম ইনস্টল করব। থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা ইনস্টল। এলিমেন্টর দিয়ে না বলছেন করাইবেন? হ্যাঁ, এলিমেন্টর দিয়ে করব, কিন্তু একটা থিম ইনস্টল করতে হবে না? ও আচ্ছা, এক্সট্রা দিয়া, হ্যাঁ এক্সট্রা থিম দিয়া। হ্যাঁ, এলিমেন্টরে অ্যাস্ট্রা সবচেয়ে ভালো কাজ করে, এবং কি অ্যাস্ট্রার নিজে সরি এলিমেন্টরের একটা নিজস্ব ই আছে, থিম আছে। থিম আছে, হ্যালো। হ্যালো এলিমেন্টর কিছুই থাকে না, সবকিছু আচ্ছা, তৈরি করতে হয়। ওটা দিয়েও করা যায়, অ্যাস্ট্রা দিয়েও করা যায়, আপনি যেটা দিয়ে করেন। অ্যাক্টিভেট। অ্যাস্ট্রা ইনস্টল হয়ে গেছে, আমার ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন যেটা করতে হবে আমাকে আমাকে অবশ্যই এখানে এলিমেন্টর ইনস্টল করতে হবে। এই তো হচ্ছে আমার এলিমেন্টর। আমি একটু চেক করে নিই এখানে সবকিছু আছে কিনা। একটা ফোল্ডার বানিয়ে নিই। এলিমেন্টেড প্রো, ওকে, ওটাই আমার লাগবে। প্লাগইনস থেকে এক মিনিট আমি আসতেছি। এবার দেখা যাচ্ছে। কি ভাইয়া? তো আমি একটা প্লাগইন নিয়ে নিচ্ছি, এলিমেন্টর ইনস্টল নাও। তারপরে আপলোড করব আরেকটা, এটা ইনস্টল হওয়ার পর পরই আমি আপলোড করে নিচ্ছি।
ডেস্কটপ ফোল্ডার, এটাকে ইনস্টল করে সার বা এখান থেকে সময় নেই সময় বেশি নেবে, তাই আমি এখান থেকে আপলোড cPanel থেকে সরাসরি আপলোড করছি। WP content plugin upload, আপলোড হয়ে গেছে, এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট হেয়ার, ক্লোজ। এখন এইটাকে আমি দেখে আসি আসলে হয়েছে কিনা। প্লাগইনস, এই তো এলিমেন্টর প্রো এলিমেন্টর, এটাকে আমি ডিলিট করে দেব, পার্মানেন্টলি ডিলিট। এবার কেটে দেব। এবার যদি এখানে রিলোড দেই, আমার এলিমেন্টর প্রো অ্যাক্টিভেট করে নিলাম। এখন যেটা করতে হবে, আমাকে কিছু পেজ বানাতে হবে, 1 2 3 4, আপাতত 4টি পেজ বানাই। এই হলো একটা, হলো হোম, তারপর হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট, আর হচ্ছে ব্লগ। এটাকে কেটে দেন, এটাকেও কেটে দেন, এটাকেও কেটে দেন। হোমটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমি জাস্ট আমার এখানে এটাকে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট উইথ লাইসেন্স কি, একটু স্টপ করব। অ্যাক্টিভেট হয়ে গেছে, এটার কাজ শেষ, এইটার কাজ শেষ। এবার আপনি যেটা করবেন, সেটিংস থেকে হেডিং এ যাবেন, পোস্ট পেজ হিসেবে ব্লগ পেজ, সেভ চেঞ্জ, জেনারেলে আসি, ইশপ, choose your best product, anyone can register, সবাই সাবস্ক্রাইবার। এখান থেকে এশিয়া মহাদেশের, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ঢাকা, টাইম জোন এটাই থাকবে। এটা হবে কি স্যাটারডে, সেভ চেঞ্জ, আর পার্মানেন্ট আমি চেঞ্জ করব, পোস্ট নেম হিসেবে থাকবে, সেভ চেঞ্জ। মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। এবার এখানে একটু রিলোড দিলে আমাদের একদম ফুল ফ্রেশ সবকিছু আছে। অবশ্যই আমাকে একটা মেনু বানাতে হবে, একটা মেইন মেনু, মেইন প্রাইমারি মেনু হিসেবে শুট করবে সে। স্যার পেজ গুলা মেনু হিসেবে, জি, পেজ গুলো তো মেনু হিসেবে ক্রিয়েট করবেন না? হ্যাঁ অবশ্যই।
হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ব্লগ। এখন বিষয় হচ্ছে যে আমরা তো একটা ই-কমার্স ওয়েবসাইট বানাবো, তাই না? ই-কমার্স ওয়েবসাইট, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই ই-কমার্স কি করতে হবে? ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হবে। ই-কমার্সটা ইনস্টল করে নিই। ই-কমার্স, ই-কমার্স লিখে সার্চ দিলে চলে আসবে ই-কমার্স ইনস্টল না। এখন এই জায়গাটায় আমাদের কিন্তু পেজ ছিল কয়টা? 4টি। কিন্তু যখনই আমরা ই-কমার্স ইনস্টল করব সাথে সাথে কি আমাদের অনেকগুলো ফিচার কি অ্যাড হয়ে যাবে, অনেকগুলো পেজ অ্যাড হয়ে যাবে, অনেক কিছু অ্যাড হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের ধারণা দিব, পুরো ডিজাইনটা আপনারাই করবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এইখানে এটা তো ইনস্টল হতে থাকুক, আমি একটু অন্য দিক দিয়ে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। ইনস্টলিং হচ্ছে, হোক। এখানে আমরা যেটা দেখব, পেজ বিল্ডার এলিমেন্টের দিয়ে তৈরি করা বিভিন্ন ডিজাইন। সাপোজ এইটাই যদি একটু খেয়াল করুন, এখানে লেখা আছে এটা একটা ইমেজ, হোম, অল প্রোডাক্ট, অ্যাবাউট, কন্টাক্ট, অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, কার্ড। অ্যাকাউন্টে ক্লিক করে কি কোথাও নিয়ে যাচ্ছে? নিয়ে যাচ্ছে না। তো আমরা যদি এই ওয়েবসাইটটাই বানাতে চাই, এই ওয়েবসাইটটা বানাতে গেলে কি অবশ্যই আমাদের ই-কমার্সকে ইনস্টল করতে হবে, তাই না? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ওয়েবসাইটের ইমেজগুলোকে একটু ডাউনলোড করে রাখি এবং এগুলোকে আমি ডিলিট করে দিই। এখানে অনেক জায়গা অপচয় করতেছে আমার। এটারও দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই। এক্সপোর্ট অল, ডেস্কটপে আমি এটাকে রাখছি। একটা ফোল্ডার বানিয়ে নিব, এটার ভিতরে এটাকে রাখবো এবং এখানে এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হেয়ার, সবগুলো ইমেজ আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে বেশিরভাগই কি এসভিজি ফাইল, সমস্যা নাই। এখন এটা তো মোটামুটি ডাউনলোড করেই ফেলেছি, সমস্যা নেই। এখানে আমাদের ই-কমার্সটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে নিই। শুরুতে আমার এগুলো আসতেছে, আমি এখান থেকে অ্যাড্রেস লাইন এগুলো দিয়ে দিই। হ্যাঁ, সাপোজ আমি দিচ্ছি UTTARA উত্তরা 1230 হাউস 11/A, ঢাকা, বাংলাদেশ। বাংলাদেশ না দিয়ে এটা বাইরের দেশ দেই নাকি? না, বাংলাদেশে দিই। আচ্ছা, বাংলাদেশ, ঢাকা। আচ্ছা, ঢাকা সিটি, উত্তরা, পোস্ট কোড 1230। ওকে, কন্টিনিউ, নো থ্যাঙ্কস। ফ্যাশন, হেলথ, ইলেকট্রনিক্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ফার্নিচার, এগুলো এবং সে সাথে আদার্স যদি আপনি কোনো কিছু দিতে চান তাহলে দিতে পারেন। ফিজিক্যাল প্রোডাক্ট অ্যান্ড ডাউনলোডেবল প্রোডাক্ট, কন্টিনিউ। হাউ মেনি ডিসপ্লে, অবশ্যই কি আমি 1000+ প্রোডাক্ট আপলোড করতে চাই। কারেন্টলি সেলিং এনিওয়্যার, নো, কোথাও আমি সেল করছি না। এগুলোকে সবগুলোকে বন্ধ করে দিয়ে
কন্টিনিউ, এবং এই কন্টিনিউ এসটা দিয়ে আমার এটাকে চলবে, তাই আমি এটাকে সেট আপ করে নিচ্ছি। আর এখানে নো থ্যাঙ্কস। আমার ওয়ার্ডপ্রেস কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। হোম, অর্ডার, সেটিংস থেকে আমাদেরকে কিছু চেঞ্জ করে আসতে হবে কিনা আমি একটু দেখে আসি। এগুলো সবই ঠিক আছে, সমস্যা নাই। প্রোডাক্ট সব পেজে শো করবে, এগুলো সবই ঠিক আছে। শিপিং এটাই ঠিক আছে। শিপিং কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি, আমরা পরে করে নিব। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে আমি প্রোডাক্ট নিব, সেভ চেঞ্জ এটুকুই থাকুক। হ্যাঁ, এখন আমি আবার ড্যাশবোর্ডে যাই। তো এখানে আমি রিলোড করলে আমার কোনো পরিবর্তন হবে না, আমি কোনো পরিবর্তন কি লক্ষ্য করছি না। তো এখন আমি যদি এটার মতো করে করতে চাই, লেখা আছে হোম, অল প্রোডাক্ট, তারপর আছে কি অ্যাবাউট, কন্টাক্ট এবং অ্যাকাউন্ট, এটার মতো করে একটু সাজাই। এই মেনুগুলো আমার লাগবে। তাহলে আমি যদি একটু যাই এখানে, কারো বুঝতে হলে সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ, অল পেজেসে যাচ্ছি। অল পেজেসে দেখুন অ্যাবাউট আস, ব্লগ, কার্ট, চেক আউট, কন্টাক্ট আস, হোম, মাই অ্যাকাউন্ট এবং অনেকগুলো কি পেজ নতুন অ্যাড হয়েছে। তাহলে এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে একটু মেনুতে যাই, মেনুতে তাহলে আমার কি কি লাগবে, লাগবে হোম, অল প্রোডাক্ট, অ্যাবাউট, কন্টাক্ট এবং অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, কার্ট, এইটার মতো করে করতে চাচ্ছি। তাহলে এখানে মেনুতে আসলাম, কি কি আছে, অ্যাবাউট। তাহলে অ্যাবাউট আস পেজের এই জায়গায় আপনি শুধু অ্যাবাউটটা রাখেন, নেভিগেশন লেভেল, ঠিক আছে। তারপরে কন্টাক্টসটাকেও আপনি চেঞ্জ করেন, শুধু কন্টাক্ট রাখেন, পেজে যা কিছু তাই থাকুক, সমস্যা নেই। ব্লকটা আমার লাগবেই না, এখানে আমি রাখবো না তাকে। আমার তো এখানে ব্লক নেই, দেখতে পাচ্ছেন, ব্লক নেই, সেভ চেঞ্জ করলাম। ওকে, এখন বিষয় হচ্ছে আমার লাগবে হচ্ছে অল প্রোডাক্ট এবং অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, কার্ড। তাহলে এটা যদি আমি করতে চাই, তাহলে আমি সব পেজটাকে নিব, মাই অ্যাকাউন্টটাকে নিব, আর কি আছে কার্ড পেজ, এই কার্ড তিনটাকে অ্যাড করে নিই। তো এখানে শুধু অ্যাকাউন্ট নামে আমাকে একটা কাস্টম লিংক বানাতে হবে। তো চলুন একটা কাস্টম লিংক আমি বানাই। এখানে হ্যাশ লিংক টেক্সট হচ্ছে ACCOUNT, অ্যাকাউন্ট, অ্যাড টু মেনু। এই মেনুটার ভিতরে এই অ্যাকাউন্টের অধীনে কে কে থাকবে, মাই অ্যাকাউন্ট থাকবে এবং কার্ড থাকবে। তারপরে এই হোমের উপরে থাকবে হচ্ছে সব। এই সবটাকে আমি নেভিগেশন লেভেলে চেঞ্জ করে দিয়ে নাম দিব কি জানেন, অল প্রোডাক্টস, অল, RODUCTS, অল প্রোডাক্টস। এইবার যদি এখানে রিলোড করেন, তাহলে দেখুন তো অল প্রোডাক্ট, অ্যাবাউট আস, অ্যাবাউট, কন্টাক্ট, মাই অ্যাকাউন্ট আসছে, আসছে না? এখন কথা হচ্ছে তারা কিন্তু তাদের এই পেজটাকে ডিজাইন করেছে নিজেরা, এইটাকে, ঠিক আছে। আমরা এভাবে কিভাবে করব দেখাইছি, মনে আছে? একটা মেনু কিভাবে বানাতে হয়, কার কার মনে আছে? দেখাইছিলাম না? কোনটা কথা বলছেন? এই যে এরকম একটা মেনু আমরা এলিমেন্টরে পেজ বিল্ডার প্লাগইনস দিয়ে কিভাবে বানাবো, হ্যাঁ স্যার, দেখেন নাই তো। দেখানো হয়েছে। কোনটার কথা? একদম স্যার। সহজ, কিন্তু দেখানো হয় নাই। না স্যার, কি বলেন, দেখাইছি, আপনি ক্লাস করেন নাই তাহলে। স্যার দেখাইছেন তো স্যার, মেনু তো তৈরি করতে পারি। প্লাগইন দিয়ে তো তৈরি করতে পারি না। প্লাগইন দিয়ে পারেন না? না স্যার, এটা তো দেখার নাই, শুধু আপনি আচ্ছা, তৈরি করে এই দেখাচ্ছেন। ডিজাইনটা করতে পারবেন? জি স্যার। জি স্যার। সত্যি? জি স্যার। জি স্যার, পারবো।
একটা সেকশন নিয়ে নেন, ফুল উইথ সেকশন। সেকশনের ভিতরে আমার লাগবে কি, এখানে ইনার সেকশন নিব আমরা, এটা দরকার নেই, একটা ইনার সেকশন। ইনার সেকশনে আমাদের একটা, দুইটা, তিনটা হলে চলে। এখান থেকে ধরে এটাকে ছোট করে, এখানে লাগবো আমি লোগো, সাইট লোগো। এখান থেকে একটু সেটিংসে যাই, সাইট সেটিংস, সাইট আইডেন্টিটি, ইশপ, লোগো, আপলোড, সরি একটু দেখতে হবে লোগোটা কোনটা, অর্গানিক স্টোর, অবশ্যই সেটা আছে। ব্যাপার এসবিজি ফাইল হয়েছে, সমস্যা নেই। সেভ ইমেজেস, এসবিজিটা নিচ্ছে না, সমস্যা নেই। মিনিট, সেভ ইমেজেস, সেভ ইমেজেস, আমি সরাসরি ডেস্কটপে ডাউনলোড করব। এখানে একটু ওপেন করে নিই। এভাবে প্রত্যেকটা ইমেজ যেগুলো এসবিজি আছে সেগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখন যদি এখানে আমি আপলোড ডেস্কটপ থেকে ইনসার্ট মিডিয়া, এসবিজি আইকন দরকার নেই, আপডেট, এখান থেকে পেজ লেআউট, এলিমেন্টর, ক্যানভাস, আপডেট। এখানে আমার সাইট থাকবে কি, সাইট লোগো আসছে, সাইট লোগো। এখানে থাকবে ন্যাব মেনু, এখানে থাকবে হচ্ছে মেনু কার্ড, এটাও দেওয়া যায়, অথবা আরেকটা আছে কমার্সের, একটু দেখে আসি কেমন দেখায়। এটা এরকম আসতেছে না, তাদেরটার মতো জন্য আনার জন্য এটা একটু ভিন্ন জিনিস, এটা অ্যাডভান্স দিয়েও করা যায়। এটাকে ডিলিট করে দিয়ে
মার্জ কার্ট, মেনু কার্ট, অ্যাড টু কার্ট, এটা দিয়ে দেখেন তো। এই পোস্ট স্লাইড টেবিল, ওটা একটা অ্যাডন্স ব্যবহার করতে হবে সম্ভবত। সাইট লোগো, পেজ টাইটেল, মেনু কার্ড, সিঙ্গেলের ভিতরে পোস্ট এক্সার্ট, কমার্সের ভিতরে মেনু কার্ড, ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো কিছু আছে এটার জন্য? আচ্ছা, আমি মেনু কার্ডটাই আপাতত রাখি, পরে আমি এটাকে চেঞ্জ করে নিব, সমস্যা নেই। রাইট পাশে থাকবে আপডেট, ওটা আমরা পরে দেখছি। এবং এটাকে আমরা আরেকটু ছোট করে নেব। এবার আপডেট দেন। এদের মতো করে করতে চাইলে আমাকে যেটা করতে হবে, মেন মেনু, লেআউট, ড্রপ ডাউন, হরিজন্টাল, অ্যাকাউন্টের অধীনে দুইটা আছে, দুইটা শো করছে না কোনো একটা কারণে, আমরা একটু দেখছি দাঁড়ান। ড্রপ ডাউন, হরিজন্টাল, আপডেট, আন্ডারলাইন নান, ক্লাসিক, আপডেট। অনেকটা তাদের মতো হয়েছে, কালারগুলোকে চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। তবে আমার এটা কেন কাজ করছে না, এটা হয়তো আমার প্লাগইনস একটু সমস্যা আছে, এই জন্য কাজ করছে না। এখন এই ডিজাইনটা আমরা করতে পারবো না, এটা নিচে একটা আন্ডারলাইন বসিয়ে দিলেই হবে। এটা দেখাইছিলাম আপনাদের এর আগে, আমার যতদূর মনে পড়ে। এটাকে একটু উপর থেকে নিচে নামিয়ে দেন। একটু বড় ছোট ডিজাইন করে নেবেন। এবং এই সেকশনের নিচে ওই একই সেকশনে আমি আবার নিব হচ্ছে
এখানে ইনার সেকশনে আপনি যেটা করবেন, ইনার সেকশনের সবার নিচে একটা বর্ডার দিবেন, স্টাইল বর্ডার সলিড, শুধু বটমে কালার হবে হালকা, ইনার সেকশন না নিয়েও করতে পারতেন, সমস্যা নাই। আমি যেটা করছি, ইনার সেকশনটাকে না দিয়ে পুরো সেকশনটাকে দেন, সেকশনের নিচে স্টাইল বর্ডার সলিড, বটমে 1 পিক্সেল কালার। হ্যাঁ, আমরা এটা করতে পারবো তো স্যার এই পেজে? পারবেন আপনারা, এই একজন বললো, এই জন্য কাজ শেষ। এখন বিষয় হচ্ছে যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা করতে পারবেন, একটা ইমেজ এখানে আনা, এই ইমেজটা এখানে আনা, এটাকে আনা, এটাকে আনা, এটাকে আনা, সবকিছু জি পারবেন। স্যার পারবো। এটাও এগুলো পারবো পারবেন। স্যার, এটা পারবো না স্যার ওইটা। এখন এই যে বিষয়টা আছে, এটা কিভাবে আসবে এখানে, তাই না? জি স্যার, আমি এটা জি এখন স্যার কি এইটা করব, এইটা নরমালি দেখেন। একটা সেকশন নিব, এটা কেটে দেন এখান থেকে, একটা ফুল উইথ সেকশন, ফুল উইথ সেকশন হবে না, ফুল উইথ সেকশনের ভিতরে দেখুন প্রথমে লেখা আছে বেস্ট সেলিং প্রোডাক্ট, তাহলে এটা কি একটা, এটা হেডিং। এটা হেডিং আমি নিতে পারবো। তারপর হচ্ছে একটা ইমেজ নিব, এটা নিচে একটা ইমেজ নিব, জি তারপরে আছে এই যে প্রোডাক্ট গুলো শো করছে, দুইটি প্রোডাক্ট শো করছে, এই প্রোডাক্ট আমরা কিভাবে নিব? যখন আমি উকমার্স ইনস্টল করেছি, উকমার্স ইনস্টল করার সাথে সাথে দেখুন উকমার্সের বেশ কিছু ফাংশনালিটি এখানে অ্যাড হয়েছে, যেটা আগে ছিলই না। এই যে দেখুন উকমার্সে আসার পরে প্রোডাক্ট, উকমার্স একটা আছে কাস্টম অ্যাড টু কার্ট, আপনি নিজে বানাতে পারবেন, উকমার্স পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, মেনু কার্ট। তো এখানে আমার শো করবে হচ্ছে প্রোডাক্ট, কয়টা প্রোডাক্ট শো করেছে এখানে? 4টি প্রোডাক্ট শো করেছে। তাহলে আমি এইখানে একটা প্রোডাক্ট নিই, কলাম কয়টি থাকবে? 4টি, রো কয়টি? 4টি, 1 2 3 4। তাহলে এইখানে প্রোডাক্ট শো করব, প্রোডাক্ট শো করাতে হলে আমাকে তো প্রোডাক্ট আপলোড করতে হবে নাকি? প্রোডাক্ট আপলোড করতে হবে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আছে 4-5টা প্রোডাক্ট যাই আছে, এটা দিয়ে আমি দেখাই। সেভ ইমেজেস, এটা জেপিজি ফাইল, সেভ করে নিলাম। তাহলে এখান থেকে আমি একটু আবার ড্যাশবোর্ডে গিয়ে একটা প্রোডাক্ট আপলোড করি, এই হচ্ছে প্রোডাক্ট অ্যাড নিউ, কপি, তারপর হবে এটা হবে গ্রোসারিজ ক্যাটাগরির প্রোডাক্ট, ঠিক আছে, ক্যাটাগরি হবে গ্রোসারিজ, অ্যাড নিউ ক্যাটাগরি, এটা হচ্ছে একটা স্যাম্পল প্রোডাক্ট, এটার মূল্য হচ্ছে 35, এটা হচ্ছে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন, আমি এখানে শর্ট ডেসক্রিপশনে এটা বসিয়ে দিলাম। আর লং ডেসক্রিপশন হচ্ছে এই যে নিচে আছে লং ডেসক্রিপশন,
এগুলো রিলেটেড প্রোডাক্ট এই গ্লোসারিজ ক্যাটাগরিতে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। আর এটার মূল্য হচ্ছে তারা যে মূল্যই দিক, আমরা নির্দিষ্ট একটা মূল্য দিয়ে দিই। রেগুলার প্রাইস হচ্ছে 300 টাকা দেন, 300। ওকে, এবং প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেন। হচ্ছে সময় নিতে তো বিপদ। পাবলিশ। অটোমেটিক্যালি চলে এসেছে প্রোডাক্ট। তারপরে একটা দুইটা হ্যান্ড স্যানিটাইজার, কন্ট্রোল সি, আরেকটি প্রোডাক্ট, প্রোডাক্ট নেম হ্যান্ড স্যানিটাইজার। এটারও ক্যাটাগরি ওই একই, ক্যাটাগরি দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এই অংশটুকু নেন, কন্ট্রোল সি, এখানেও দেন, এখানে মূল্য দেন 400 টাকা। হ্যান্ড স্যানিটাইজার, এই চলে আসুন, প্রোডাক্ট ইমেজ আপলোড, স্যানিটাইজার। এটা আরেকটা প্রোডাক্ট, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম এবং এটার ক্যাটাগরি হবে কি, সরি, পাবলিশড। আরেকটা অ্যাড, এটারও ক্যাটাগরি একই, 400 টাকা। এটা সার্ভিস, প্রোডাক্ট ইমেজ, পাবলিশ, অ্যাড নিউ,
এটা একটা শিডিউল সেট করা আছে। এটা গ্রোসারিজ প্রোডাক্ট ইমেজ আপলোড পাবলিশ। এখন এখানে একটু রিলোড করতে হবে, একটু আপডেট দিয়ে দেন। সবকটা প্রোডাক্ট আসছে, আমাদের গুলো উল্টা হয়ে গেছে। আগে এটা আপলোড করা উচিত ছিল, তাই না? এই প্রোডাক্টটা আগে আপলোড করা উচিত ছিল, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো যাই হোক, আমরা যেভাবেই করি না কেন প্রোডাক্টটা আপলোড করেছি, ওইটা কোনো বিষয় না। স্যার ডিসেন্ডিং দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওইভাবে দিলে চেঞ্জ হয় না করা যাবে, স্যার? ওইটাই তো বললাম যে ওইভাবেও চেঞ্জ করা যাবে, আমরা চেঞ্জ করব। ঠিক আছে, ফুল উইথ করে দিলাম। এখন তাদের সাথে কালারটা কিভাবে ম্যাচ করাবো, এখন এখানে আসুন, এখান থেকে এটাকে ধরুন, কলাম চারটা, রো চারটা, পেজিনেশন নাই। কোয়ারির ভিতরে সে অটোমেটিক্যালি ম্যানুয়ালি সেকশন বা কারেন্ট কোয়ারি যে কোনো ভাবে তারা নিতে পারে। হ্যাঁ, বা সেল, শুধু সেল প্রোডাক্ট যেটা সেল হচ্ছে সেটা, লেটেস্ট প্রোডাক্ট, সর্বশেষ যে প্রোডাক্টগুলো আপলোড হয়েছে সেই প্রোডাক্টগুলো আসবে, এভাবেও আপনি দিতে পারবেন। হ্যাঁ, অ্যাসেন্ডিং এর পরে আপনি ডেট পাই, ডিসেন্ডিং এর পরে অ্যাসেন্ডিং করবেন। এই তো চলে গেল। তারপর আসলাম আমরা স্টাইলের আছে কলাম গ্যাপ, তাদের মাঝখানেও একটু গ্যাপ আছে, আমাদের এখানেও গ্যাপ আছে, সমস্যা নেই, পারফেক্ট গ্যাপ আছে। রো গ্যাপ সবকিছু ঠিক আছে। বর্ডার টাইপ, তাদের কোনো বর্ডার আছে? কিচ্ছু নেই, আমাদেরও নেই। কালারটাকে চেঞ্জ করতে হবে, আমাদের সব কালার একরকম পাচ্ছে। এখানে কালারের কি কি আছে? টাইটেল, তাদের টাইটেলের কালার হচ্ছে কালো, তো আমরা আমাদের টাইটেলের কালারটাকে কালো করে নিই। কালো, টাইপোগ্রাফি, ষোলো পিক্সেল, 700। কালার ঠিক আছে, লাইন হাইট 21 পিক্সেল, 21। আর কিছু দরকার নেই। এবার কেটে দেন স্টার, প্রাইস, প্রাইসও কালো, চোদ্দ এবং 19, 700, 700, 14, লাইন হাইট পিক্সেলে 19।
এবার ডিজাইনের পালা হচ্ছে ভিউ কাট, ভিউ কাট, ভিউ কাট, ভিউ কাট কালার, ভিউ কাট। ডিজাইন তো খুঁজে পাচ্ছি না। আপডেট, তাদের এখানে কোনো অ্যাড টু কার্ড নেই, কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড টু কার্ড আছে। ক্লিক করলে আমাদেরকে সব পেজে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের অ্যাড টু কার্ডটাকে ভ্যানিশ করতে হবে। অ্যাড টু কার্ডটাকে যদি আমরা ভ্যানিশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এবং এটার কালারটাকে স্টার মার্কের কালার চেঞ্জ করতে হবে। আমরা যেটা করব, ব্যাপার স্টার মার্কের কালার কোথায়, এখানে বক্স। স্যার জি বলেন। উপরে রেটিং নামে একটা অপশন আছে মনে হয়, আর কোনটা? উপরে রেটিং, রেটিং আর মাত্র উপরে দেখলাম, আপনি নিচে দেখে স্ক্রল করবেন যে ওই সময় স্পেসি, এটা স্যার রেটিং নিচে, রেটিং স্যার রেটিং, এই তো পাইছি। এই স্যার স্যার এটা কিনা হ্যাঁ একটু হ্যাঁ, দেখেন। এটাই। কালারটা ইন্টি স্টার কালার সাদা, এখানে কিন্তু এটা পাচ্ছে না। সাইজ 14, কালার পাইনি। স্টার সাইজ 14 পিক্সেল, আমি তো 14 পিক্সেলই দিয়েছি। আমার এখানে একটু সমস্যা আছে, আমার থিমে প্লাগইনস এর একটু সমস্যা আছে, সবটা কাজ করে না। এটা কাজ করছে না, আপনার বাসায় ট্রাই করে দেখবেন এটা কাজ করাতে পারেন কিনা। বাটন সরাতে পারি নাই। বাটনটাকে অফ করে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। আমরা এটাকে আপাতত সাদা করি। বাটনের কালার ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার বাটনের লেখাটা স্যার কন্টিনিউ গিয়ে সেটা নামটা মুছে দেন, তাইলে তো যায় চলে যাবে। সব ট্রান্সপারেন্ট করে দিয়েছি। বোঝা যায় তো স্যার। দেখছি দাঁড়া। স্যার কন্টেন্ট থেকে বাটনের লেখাটা কাইটা দিলে হয়তো চলে যাবে। কন্টেন্টে ওটা নাই, কন্টেন্টে ওটা নাই, কন্টেন্টে নাই, বুঝতে পারছেন? জি স্যার।
স্যার বাটনের লেখাটা চেঞ্জ করার অপশন নাই বাটনে? না, স্যার থাক, আমরা পরে ট্রাই করবো না স্যার, তারপরে যাচ্ছে। আচ্ছা, সেল ফ্লাশ। সেল ফ্লাশ হচ্ছে এই যেটা, এই সেলের টেক্সট কালারটা হচ্ছে কালো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে, এটাকে কালো করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সবুজ করে দিলাম। মানে তাদের যে কালারটা ওই কালারটা, ঠিক আছে। এবার রিলোড করে, সেলটা ঠিক আছে, এখন শুধু এই দুইটা, এটা একটু বাকি। আচ্ছা, এটা আমি অবশ্যই সমস্যা নাই, আপনাদেরকে দেখাই দিব। তারপরে এখানে এই ডিজাইন আমরা করতে পারবো। এটা কিভাবে আসছে, তাই তো? এটা হচ্ছে এলিমেন্টরের কি কি আছে। এটা একটা বাটন, এখানেও একইভাবে প্রোডাক্ট শো করানো হয়েছে। ওই যে ট্রেডিং প্রোডাক্ট, আপনি এখানেও একইভাবে প্রোডাক্ট শো করাবেন। এখানে প্রোডাক্ট শো করানোর সময় আপনি যেটা খেয়াল রাখবেন যে কন্টেন্টের এই কোয়ারিতে দেখুন লেটেস্ট প্রোডাক্ট, এই এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা এক্সক্লুড বাই আপনি নির্দিষ্ট টার্ম সেট করতে পারেন, এভাবে শো করবে, এটাও সেট করতে পারেন। আর অর্ডার বাই, এই ডেটের জায়গায় যদি টাইটেল দেন তাহলে পরিবর্তন হবে এগুলো। প্রাইজের ক্ষেত্রে পরিবর্তন হবে, কিভাবে আসবে, রেটিং এর উপরে আসবে, এভাবে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, কিভাবে কখন কোনটা কিভাবে শো করবে এটা আপনি শো করাতে পারবেন। এভাবে এই ইমেজটাকে এখানে শো, এই প্রোডাক্টগুলোকে শো করাবেন। আর এই ডিজাইন করার জন্য আমাদের কোন উইজার্ডটা লাগবে আমাদেরকে দেখতে হবে। এখানে কিন্তু সব নাওতে শুধু সব পেজের লিংক দেওয়া, ঠিক আছে, তারা কোনো লিংকই দেয় না, আপনি সব পেজের লিংক দিয়ে দিবেন এক কথায়। কথা বুঝতে পারছেন? কিন্তু এই ডিজাইনটা কি দিয়ে করবেন? ডিজাইনটা করার জন্য তিনটা কলাম নেওয়ার পরে আপনাকে কোনটা নিতে হবে দেখতে হবে। টেক্সট এডিটর, বাটন, ভিডিও। এটা একটা টেক্সট, তারপরে ইমেজ। এই ডিজাইন করতে পারবেন না আপনারা? জি স্যার, এটা হেডিং নিয়ে, তারপর দুইটা হেডিং নিয়ে, একটা বাটন নিয়ে, তারপর একটা ইমেজ সেকশন নিয়ে বাম পাশে ইমেজটা করে দিলে স্যার হয়ে হ্যাঁ, যাবে। একদম সহজ, এটা সহজ। এই এই ডিজাইনের ভিতরে এই প্রোডাক্টটা শো করানোই আপনাদের জন্য সবচেয়ে ঝামেলা করছিল আমার যতদূর মনে হয়, এছাড়া আর কিছু নাই। আর আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, যে এতগুলো প্রোডাক্ট আপলোড করতে হবে। অল প্রোডাক্টে গেলে আপনারা পাবেন কি কি প্রোডাক্ট আপনি আপলোড করছেন। স্যার প্রোডাক্টের লিংকটা আমাদের একটু দিয়ে দেন স্যার। প্রোডাক্টগুলো আপলোড করবেন সবার আগে। স্যার প্রোডাক্ট আপলোড, স্যার প্রোডাক্টে কিভাবে কার্টে অ্যাড করব, এরপরে কিভাবে ক্রয় করব, এই পদ্ধতিগুলো দেখাই দিলে। মানে কিভাবে অ্যাড টু কার্ট করবেন ওইটা দেখাচ্ছি। তার যেমন এটা ওইটা কি আগেরটার মতো স্যার পেমেন্ট মেথড এড করে করতে হবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, তাহলে স্যার পারবো একদম সেম আগের মতো। এই যে রিলেটেড প্রোডাক্টগুলো শো করছে, এখানে আপনি অল প্রোডাক্টে গেলে দেখতে পাবেন আপনার সবগুলো প্রোডাক্ট শো করেছে, এই যে তাদের একই সেম। শুধুমাত্র আমাদের কালারগুলোকে চেঞ্জ করতে হবে, এক কথায় বুঝতে পারছেন? এই যে এইগুলো চেঞ্জ করার জন্য আপনার উকমার্সের একটা প্লাগইনসই আছে, মানে উকমার্স কার্ট পেজ ডিজাইন, উকমার্স সব পেজ ডিজাইনের প্লাগইনস আছে, ওই প্লাগইনস ব্যবহার করতে হবে আপনার। আর এই যে দুইটা একসাথে বন্ধ করে দিতে হবে, এগুলোকে চেঞ্জ করতে হবে। এখানে দেখুন সব ঠিকঠাক আছে, আমাদের এখানে কিন্তু এটা কাজ করে নাই। আর আমাদের এই ওয়েবসাইটে আরেকটা কাজ যেটা করতে হবে ডিজাইনের ক্ষেত্রে, আমি আপনাদের এইটুকের ভিতরে
ভিতরে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে ডিজাইন আপনারা এটা নিতে পারবেন, সমস্যা নাই। যেটা করতে হবে, কমার্সের যে বিষয়টা আলোচনা করা বাকি ছিল, যে কমার্সে আমরা গত ক্লাসে বিকাশের একটা পেমেন্ট দেখতে দিয়েছিলাম, কিন্তু ওটা কাজ করে নাই। আমরা এটা দেখব, সেটা দেখে আসি। আগে অ্যাড করতে হবে ইনস্টল প্লাগইনস। সরি, পেমেন্টে গেলে এখন আমরা এই বিকাশটাকে খুঁজে পাবো। এই যে বিকাশ, এটাকে অন করে নিয়ে সেট আপ করতে হবে। বিকাশ পেমেন্ট টেস্ট, অবশ্যই আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, সাপোজ AANONASAN, কানন খান, একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি দিলাম। এগুলো বিকাশ কোম্পানি আপনাকে দেবে। অ্যাপস কি দিতে হবে, এগুলো বিকাশ কোম্পানি দিবে। অ্যাপ সিক্রেট কি, এগুলো যাদের কাছ থেকে পেমেন্ট গেটওয়ে সিস্টেম নেবেন তারা নিবে। এনেবল বিকাশ চার্জ অন, পার্সেন্টেজ হিসেবে নিবে। ডেসক্রিপশনে আপনি কিছু ডেসক্রিপশন দেন, লোরেনের সাম থেকে আমি কিছু ডেসক্রিপশন দিয়ে আমি সেভ করে দিই। সেভ সাকসেসফুলি। আশা করি এটা কাজ করবে। তো এখন যদি আমি এখান থেকে একটা প্রোডাক্টকে ক্রয় করতে চাই, সাপোজ এই প্রোডাক্টটাকে আমি ক্রয় করতে চাই, অ্যাড টু কার্টে চলে গেলাম। সব পেজটাকে আপনার ওই রাইট সাইড বার ওগুলো বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে দিলেই এটা হয়ে যাবে। ভিউ কার্ট, প্রসিড টু চেক আউট, বিকাশ পেমেন্ট, বিকাশ পেমেন্টের আমাদের এটা কাজ করতেছে না। এখানে যখনই আপনি বিকাশ পেমেন্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার সাথে সাথে পপ আপ হয়ে এখানে একটা অপশন আসবে। এখানে আপনার যে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনি যে বিকাশ নাম্বার, যে নাম্বার থেকে আপনি টাকাটা সেন্ড করবেন, এখানে একটা বিকাশ নাম্বার দেওয়ার অপশন আসবে। তারপরে এখানে আপনার নাম্বার দিয়ে এখানে একটা সেন্ড বাটন, সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে এই পেজ চেঞ্জ হয়ে আর একটা পেজ আসবে। ওই পেজে একটা ওটিপি দেওয়ার জায়গা থাকবে, একটা ওটিপি, বিকাশ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সেন্ড বাটনে পে বিকাশে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা, সেই বিকাশ অ্যাকাউন্টে একটা ওটিপি আসবে এবং ওটিপি নাম্বারটা দিয়ে ভেরিফাই করার পরে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। এইরকম অপশনটা হচ্ছে এই বিকাশ পেমেন্ট গেটওয়ে সিস্টেম, যদি আপনি এটা ফুললি কি আপনি ব্যবহার করেন। ঠিক আছে? আর এখানে ক্লিক করলে যে অর্ধেক পেজ আসতেছে, সব পেজ থেকে আপনাকে যেটা করতে হবে, যে সব পেজটা আপনি কিভাবে শো করাতে চান, আপনার উইজার্ড গুলোকে সবকিছু বন্ধ করে দিতে হবে। এক কথায় কোনো সাইড বার থাকবে না। পেজ থেকে অল পেজেস, এই যে যখন আমি এখানে একটা প্রোডাক্টকে সিলেক্ট করার জন্য ক্লিক করি, সরি, দেখুন অর্ধেক আসে, অর্ধেক, বাকি অর্ধেক কিন্তু একটা সাইড বার আছে বাম পাশে, সাইড বারটা বন্ধ করে দিতে হবে। সাইড বারটা বন্ধ আমি কোথা থেকে করব একটু দেখে নিই। সাইড বার, নো সাইড বার, যে কয়টা পেজ আছে, চেক আউট পেজ, কার্ট পেজ, সাইড বার, নো সাইড বার, সাইড বার, নো সাইড বার, আপডেট। সব পেজ, কোনো সাইড বার নাই, সরি, তাদের
সব পেজ সাইড বার নাই। তাহলে এই প্রোডাক্টে ক্লিক করলে সিঙ্গেল প্রোডাক্ট পেজে আপনার চেকআউট, কার্ড, চেকআউট, মাই অ্যাকাউন্ট, প্রাইভেসি পলিসি, স্যাম্পল সবগুলাতে তো করেছি। ওকে, ভিউ কার্ড, এই তো সাইডবার চলে গেছে এখান থেকে। আর একটা বিষয় আছে অ্যাপ্লাই কুপন দেখানো হয়নি, আমরা একটা কুপন সেট করব আজকে। এগুলো সব কেটে দেন। স্যার জি, তার আগে স্যার একটু অল প্রোডাক্ট একটু ঢুকেন না স্যার, কোনটা? অল প্রোডাক্ট। আচ্ছা, অল প্রোডাক্ট। হ্যাঁ, স্যার এই যে বাম পাশে ডান পাশে স্যার এই যে ডিফারেন্ট স্টেজ, মানে কি জানি এটা, কোনটা? ডান পাশে ডিফারেন্ট সোর্সেস, ডিফল্ট সর্টিং। ডিফল্ট সর্টিং। স্যার এটা কিভাবে ক্রিয়েট করব স্যার? এটা এটা আবার ক্লিক করে ই-কমার্সের নিজস্ব তৈরি করা, এটা আপনি পারবেন না। এটা ই-কমার্স থেকেই তৈরি করা। মানে এই পেজটা সহকারে স্যার হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ, এই পেজটা 3 অটোমেটিক্যালি তৈরি করা। যতগুলো আমি ইয়ে করবো মানে প্রোডাক্ট আপলোড দেবো ততটুকু অনুযায়ী পেজ ক্রিয়েট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডিফল্ট সর্টিং, সর্ট বাই পপুলারিটি, তারপর হচ্ছে সর্ট বাই লেটেস্ট প্রোডাক্ট যেটা আপলোড করছেন সেটা শো করাবে। ওই একই ভাবে আপনারটাও এখানে শো করাবে। এই যে ডিফল্ট বাই লেটেস্ট যে প্রোডাক্টগুলো আপলোড হয়েছে সেগুলো। তারপরে হচ্ছে প্রাইস লো এন্ড হাই অনুসারে সাজিয়েছে, যে 300 300 400 400। এটা ই-কমার্সের ডিফল্ট। এটা আপনাকে তৈরি করতে হবে না, এটা তৈরি করাই আছে। স্যার ওকে, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কুপনের মাধ্যমে পণ্য বিক্রি করব। হ্যাঁ, একটা কুপন রেডি করব। তো চলুন একটা কুপন আমরা রেডি করি। দেখুন এখানে কুপনস নামে একটা অপশন আছে। এই হচ্ছে কুপন হচ্ছে একটা সার। হ্যাঁ, একটা কুপন আমরা তৈরি করি, ক্রিয়েট ইউর ফার্স্ট কুপন। আমরা এটার নাম দিলাম হচ্ছে স্যার কুপন কি? এটাই দেখছি, দাঁড়ান। একটা কুপন আপনি তৈরি করবেন। কুপন হচ্ছে সাপোজ আমরা ছাড় দিনে বিভিন্ন অকেশন উপলক্ষে। স্যার ভাউচার কোড। স্যার বুঝছি স্যার, হ্যাঁ, ভাউচার কোড। বুঝছি স্যার। ভাউচার একটা সাপোজ এরকম একটা আমি কুপন তৈরি করতে চাচ্ছি। আমার কুপনের নাম দিলাম সাপোজ আমি অপু ভাইয়ের এইটা আমি বার্থডে হিসেবে BIRTH বার্থডে সেলিব্রেশন, যার এই কোম্পানি তার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে একটা কুপন আপনি দিলেন। তো এখানে বার্থডে লেখার পরে কুপনের উপরে আপনি এখানে ক্লিক করবেন, একটা কুপন এখানে তৈরি হয়ে গেছে। দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন ফিক্সড কার্ড ডিসকাউন্ট অথবা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিবেন নাকি কিভাবে দিবেন? আমি ফিক্সড দেই। হ্যাঁ, ফিক্সড কার্ড ডিসকাউন্ট অথবা ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, যে কোনো একটা প্রোডাক্টের উপরে আমি দিব। হ্যাঁ, ডিসকাউন্ট টাইপ ফিক্সড প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট। তো কুপনের অ্যামাউন্ট হবে 50 টাকা ছাড় দিব আমি। এটা ফিক্সডই করে দেন, ফিক্সড কার্ড। এবং অ্যালাউ ফ্রি শিপিং দিবেন কিনা। কুপন এক্সপায়ারি ডেট আজকে হচ্ছে 6 তারিখ, আগামীকালকে এটা শেষ হয়ে যাবে। ইউজেস রেজিস্ট্রেশন মিনিমাম স্পেন্ড 400 টাকা, ম্যাক্সিমাম 400 টাকার পণ্য ক্রয় করতে হবে। কত টাকার পণ্য ক্রয় করতে হবে, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এরকম একটা রেট দেওয়া থাকবে। ঠিক আছে, চেক করার সময় অবশ্যই পাবে। এক্সক্লুড সেলস আইটেম পাবে। কোন প্রোডাক্টের ক্ষেত্রে দিবেন? আমি যে কোনো একটি প্রোডাক্টের ক্ষেত্রে দিব। সাপোজ হ্যান্ড স্যানিটাইজারে আমি ছাড় দেব। আমার হ্যান্ড স্যানিটাইজার কপি হ্যান্ড স্যানিটাইজার, এটাতে আমি ছাড় দিব। আর কোনো কিছু ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু একটা প্রোডাক্টই সিলেক্ট করেছি, তাহলে আমার আর কোনো ক্যাটাগরি কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। পাবলিশড এবং ইউজেস লিমিট, একজন ব্যক্তি কতবার করতে পারবে এটাও সেট করতে পারবেন। পার কুপন একবারই পারবে। আপডেট। এখন এই কুপনটাকে আপনি বিজ্ঞাপন করবেন। কুপনটাকে আমি সেভ করে রাখলাম। ঠিক আছে, কুপনটা আমি সেভ করলাম। এটা কিন্তু মার্কেটিং এর পর্যায়ে পড়ে। হ্যাঁ, মার্কেটিং এর পর্যায়ে আসে এটা। একটা কুপনই আমরা সেট করেছি। তো এখন
আমি হোমে গেলাম, হোমে থেকে স্যানিটাইজার ক্রয় করব, ক্লিক করলাম, অ্যাড টু কার্ডে নিয়ে নিলাম একসাথে একটা, ভিউ কার্ড, স্যানিটাইজার, এই স্যানিটাইজারটা ক্রয় করব। তো এখানে এটার মূল্য হচ্ছে 400 টাকা, বিকাশ চার্জ 8 টাকা, এবং এখানে আমি কুপন অ্যাপ্লাই করব। এখন কন্ট্রোল ভি, ওই যে কুপনটা, অ্যাপ্লাই কুপন, কুপন অ্যাপ্লাই করার পর দেখুন তো কুপন অনুসারে কি আমার 50 টাকা ছাড় দিয়েছে, তাই দিয়েছে না? এখন আমার কাছ থেকে এখন টোটাল কত টাকা নিচ্ছে? 357 টাকা। ঠিক আছে, 400 টাকার প্রোডাক্ট আমি 357 টাকায় পাচ্ছি। কাজ করতেছে। জি স্যার। ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি প্রোডাক্টটাকে কি ক্রয় করে নেব। এখানে নাম ঠিকানা সবকিছু দিয়ে এটাকে রেডি করে নেব। কথা ক্লিয়ার? কুপন বুঝতে পেরেছি। এখন ই-কমার্সের প্রত্যেকটা অংশ আলোচনা। ই-কমার্সের সব হোমের অর্ডারে আছে যে আমাদের অর্ডারে কি কি থাকবে। অর্ডারে থাকবে হচ্ছে আমাদের কি কি পণ্য অর্ডার করা হয়েছে, কি কি পণ্য অর্ডার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পণ্য অর্ডারই করা হয়নি। কিছু পণ্য আপনারা কাজ করেন, আমি এটা লিঙ্ক দিই, আপনারা কিছু পণ্য ক্রয় করেন, তা না হলে আমি দেখাতে পারছি না এক কথায়। আসলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে ই করবেন, প্রোডাক্ট ক্রয় করেন। আমি এখানে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে। আর আমি 5 মিনিট পর আসতেছি, আমি একটু আসতেছি, আপনারা প্রোডাক্ট ক্রয় করতে থাকেন। নিজেই ক্রয় করি। স্যার লোড হইতেছে কেবল স্যার, সাইডে ঢুকতে পারতেছি না। বলেন, আমি তো পাচ্ছি। স্যার আমাদের ওয়াইফাই মানে একটু প্রবলেম হইতেছে আর কি। স্যার আসছে কিনা দেখেন তো স্যার। হ্যাঁ, দুইটা হয়েছে। স্যার কুপন তো ইউজ করলাম না স্যার, করেন, কুপনের কোড কি স্যার? দিচ্ছি না। স্যার কুপন ছাড়া একটা একটা ক্রয় করছি। স্যার ডেলিভারি কি স্যার কুরিয়ার সার্ভিসে দিবেন? হ্যাঁ, স্যার কুপন কি দিয়েছেন স্যার? এই যে দিচ্ছি, স্টার্ট করতে। এখন বড় হাতেরটা ব্যবহার, বড়। সব বড় হাতের হবে স্যার? হ্যাঁ, আমি দিচ্ছি, আবার দিচ্ছি। স্যার এটা কি 400 টাকার উপরে ইউজ হবে না স্যার? হ্যাঁ, করা এখানে দিলে স্যার আমার প্রোডাক্ট হচ্ছে 2500 টাকা স্যার, এখানে কুপন দিলে স্যার লেখা আছে দাম একসাথে নেই। করা যাবে না, একটা একটা করে করতে হবে। কুপন ক্রয় করার সময় একটাই করতে হবে।
ওকে স্যার। ওটা শর্ত জুড়ে দেওয়া আছে। একসাথে একটা পণ্যই ক্রয় করতে হবে আপনাকে, এবং সেটা 400 টাকা, মিনিমাম 400 টাকা থেকে 300 টাকা মূল্যের পণ্য হতে হবে। এইভাবে আমি ওটাকে সেট করেছি। মানে একটা প্রোডাক্টই স্যার আমি মনে করেন 10 বার নিছি, 10টা নিছি, তখন কুপনটা ইউজ করা না যাবে না না স্যার? না, একবার করতে পারবে। কুপনের প্রাইস কত স্যার? 400 টাকা? হ্যাঁ, সর্বনিম্ন 300, সর্বোচ্চ 400, আর প্রোডাক্টের ডিসকাউন্ট হবে 50 টাকা। আপনি শুধু একটা ওই স্যানিটাইজার একটা ক্রয় করেন, দেখেন আপনি কুপন ব্যবহার করতে পারবেন। 500 টাকার মধ্যে কুপন ব্যবহার করা যাচ্ছে না। 400 টাকায় আমি সেটই করে দিয়েছি একটার ভিতরে, কাজে একটার বেশি হবে না। আর আমি যদি কুপনটাকে এডিট করে অন্যভাবে করে দেই, যে কোনো প্রোডাক্ট ওই শর্তগুলো যদি উঠিয়ে দেই, তাহলে করা যায়। কথা বুঝতে পারছেন? শর্তগুলো ভ্যানিশ করে দিতে হবে, শর্তগুলো থাকবে না। আচ্ছা দেখুন, এখানে অনেকগুলো অর্ডার আসছে। এখন আমি প্রত্যেকটা অর্ডারকে একসাথে ধরে সবগুলো প্রোডাক্টকে আমি কি করে দিচ্ছি, অন হোল্ড কমপ্লিটেড, মানে সব প্রোডাক্টকে আমি কমপ্লিট করে দিলাম। সব প্রোডাক্ট সব চলে গেল। এখন সব প্রোডাক্ট আমি কুরিয়ারে পাঠিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে যে অর্ডারে আমরা এইভাবে আমরা দেখতে পাবো যে কখন কয়টা অর্ডার আসতেছে, এগুলো আমরা এখানে দেখতে পাবো। কয়টা কমপ্লিট হয়েছে সেটা দেখতে পারবো। তারপরে হচ্ছে এখানে একসাথে সবগুলোকে সিলেক্ট করা যাবে, স্ট্যাটাস চেঞ্জ করা যাবে, তারপর ডেট ওয়াইজ এদেরকে দেখা যাবে। তারপরে ফিল্টার করা যাবে বিভিন্ন হিসেবে, বিভিন্ন পণ্য, কোন পণ্যটা কত, কোন কাস্টমার কতবার পণ্য ক্রয় করেছে, কাস্টমার হিসেবেও কি এগুলোকে ফিল্টার করা যাবে। তারপরে আপনি যদি যা আসেন এখানে কাস্টমার, আপনার কাস্টমার কে কে সব কিন্তু আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কে কে পণ্য ক্রয় করেছে, আপনার কাস্টমার কে কে, এখানে আপনি সব দেখতে পাবেন। এখানে কার কি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন, কে কয়টি পণ্য অর্ডার করছেন, কি টোটাল কত টাকার পণ্য এখানে ক্রয় করেছেন, টোটাল কত টাকা স্পেন্ড করেছেন, এবং টোটাল একটা ডাউনলোড কপি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা বুঝতে পারছেন? এসবিজি ফাইল, একটা এসবিজি ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি। দেখুন আমার একটা ফাইল ডাউনলোড হয়ে গেল, এটাকে আমি আবার দেখতে পারবো। মান্থলি, ডেইলি আমি এগুলোকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? তারপরে কুপনের ব্যবহার তো দেখলাম। রিপোর্টে আছে যে আপনি লাস্ট একদিনে কত টাকা সেল করছেন, লাস্ট 7 ডেজে কত, লাস্ট মান্থে কত, লাস্ট ইয়ারে কত, কোন কাস্টমার কত টাকার পণ্য ক্রয় করেছেন, কাস্টমার গুলো কেমন। দেখুন শুধু আজকেই সেলস হয়েছে, এই জন্য আজকেই দেখাচ্ছে এগুলো। অর্ডার ওয়াইজ আপনি দেখতে পাবেন, স্টক দেখতে পারবেন, আপনার কি পরিমাণ পণ্য স্টক আছে। যদি আপনি স্টক সাজিয়ে রাখেন, যেহেতু আমি কোনো পণ্যের স্টক সাজাইনি, কাজে আমার স্টকটা শো করছে না। এখানে স্টকে আসলে আপনার কোন পণ্য কতগুলো স্টকে আছে এইগুলো আপনি দেখতে পাবেন। তারপরে তো সেটিংস তো আমরা দেখলাম, এই সেটিংস এর আগেও দেখেছি। তারপরে স্ট্যাটাস আছে, স্ট্যাটাসে আমাদের ই-কমার্সের যে কোন ভার্সন কোথায় ব্যবহার করা হয়েছে এগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে কিছু এক্সটেনশন আছে ই-কমার্সে, আপনি চাইলে ই-কমার্সের কিছু এক্সটেনশন নিতে পারবেন, সাবস্ক্রিপশন, বুকিং, মেম্বারশিপ। তারপরে কিছু অ্যাডঅনস আছে, অ্যাডঅনস গুলো প্রোডাক্ট অ্যাডঅনস ব্যবহার করতে পারবেন, প্রোডাক্ট সার্চ অ্যাডঅনস ব্যবহার করতে পারবেন, চেকআউট অ্যাডঅনস, চেকআউটের অ্যাডঅনস ব্যবহার করতে পারবেন, যেমন এই যে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে গুগল অ্যানালিটিক্স, এটা ফ্রিতে ব্যবহার করা যায়। কার্ট রিপোর্ট, এগুলোর জন্য আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে, তাদেরকে কিছু টাকা দিতে হবে। তারপরে স্মার্ট কুপন ব্যবহার করতে পারবেন। এখানে ফ্রি এবং আছে, ফ্রি কি ব্যবহার করা যাবে, ফ্রি আপনি যেগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো ফ্রিতে ব্যবহার করা যায়। এগুলো ব্যবহার করে করে দেখবেন এগুলোতে কি কাজ করে, কি অবস্থা এদের, কোনটা কি কাজ করে, এগুলো চেক করে করে দেখবেন। আর মার্কেটিং এর জন্য যদি চান, মার্কেটিং এর যেগুলো আছে এগুলো দিয়ে মার্কেটিং করবেন। তারপরে আছে শিপিং এর জন্য আলাদা আছে, অ্যাডভান্স আছে, এগুলো টাকা দিয়ে ক্রয় করে নিতে হবে আপনাকে। এখানে বেশ কিছু এক্সটেনশন আছে। আর প্রোডাক্টে গেলে আপনি দেখতে পাবেন আপনার কি কি প্রোডাক্ট এখন পর্যন্ত আপলোড হয়েছে এবং তাদের স্টক কি অবস্থায় আছে, সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, কোন প্রোডাক্ট কতগুলো সেল হয়েছে, কোন ক্যাটাগরি কি কি,
ট্যাগ কি কি এগুলো সবই আপনি দেখতে পাবেন। তাদের প্রত্যেকের এসকিউ নাম্বার আপনাকে দিতে হবে, কারণ আমরা দেইনি। আইডিটা অটোমেটিক্যালি হয়, এসকিউ নাম্বারটা করে নিতে হয়। তারপরে ক্যাটাগরি বেস আপনি দেখতে পাবেন। তারপরে প্রোডাক্টের নাম অনুসারে ভার্চুয়াল প্রোডাক্ট কয়টি, গ্রুপ প্রোডাক্ট কয়টি, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টগুলোর কি অবস্থা, কতগুলো সেল হয়েছে, কত টাকা কি কিভাবে আছে। তারপর স্টক দেখতে পারবেন, ইন স্টক কতগুলো আছে, আউট অফ স্টক কতগুলো, তারপরে স্টক শেষ হয়ে গেছে অর্ডার হয়েছে এমন কতগুলো আছে, মানে ওগুলোকে ব্যাক অর্ডার বলা হয়। স্টক শেষ কিন্তু তারপরে অর্ডার হয়েছে এমন প্রোডাক্ট কতগুলো আছে, এগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করে দেখতে পারবেন। তারপরে অ্যাড নিউ প্রোডাক্ট, ক্যাটাগরিতে গেলে আপনি দেখতে পারবেন আপনার কি কি ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড করা হয়েছে, এবং চাইলে এখান থেকে আপনি ক্যাটাগরি এবং স্ল্যাগ দিয়ে নতুন ক্যাটাগরি বানিয়ে ইমেজ সহ আপলোড করতে পারবেন, এবং অবশ্যই এগুলোকে দিতে হবে, ইমেজ সহায়ক করবেন। কি কি ট্যাগ আছে এবং আপনি আরো কি কি ট্যাগ ব্যবহার করতে চান, অনেক ট্যাগ আপনি এখানে দিতে পারবেন, এবং কি কি ট্যাগ আছে এগুলো এখানে আছে। তারপরে অ্যাট্রিবিউট, কি কি অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউট কি কি করেছিলাম, গ্রুপ প্রোডাক্টের ভেরিয়েশন দিয়েছিলাম, কি কি কালার, তারপরে সাইজ, কি কি এরকম অ্যাট্রিবিউট আছে এগুলো এখানে আসবে। তারপরে অ্যানালিটিক্স এর ভিতরে আপনি দেখতে পাবেন, অ্যানালিটিক্স এর ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, অ্যানালিটিক্স এর ওভারভিউ একদম হোম পেজে, এখানে টোটাল সেল কত টাকা সেল হয়েছে আমার 5350 টাকা, নিট সেলস 5350 টাকা, অর্ডার হয়েছে 17, আইটেমস বিক্রি হয়েছে 17টি। হ্যাঁ, তারপরে এখানে আছে নিট সেলস এর গ্রাফ, অর্ডারের গ্রাফ সেট করে দিয়েছে তারা, অনেক সুন্দর সুন্দর ফিচার কমার্সের ভিতরে আছে। তারপরে এখানে প্রোডাক্টের কি অবস্থা আছে এটা দেখতে পারবেন, কয়টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, কত টাকা প্রোডাক্ট বিক্রি হয়েছে, কি অবস্থা, এদের গ্রাফ দেখতে পারবেন, কোন ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়েছে, কোন প্রোডাক্টগুলো বিক্রি হয়েছে, এদের স্টক স্ট্যাটাস কি, এদের ভেরিয়েশন কি, এদের ক্যাটাগরি কি, স্টক আছে কি আছে না, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে রেভিনিউ দেখতে পারবেন, এখানে মান্থলি, ডেট ওয়াইজ বিভিন্ন ভাবে দেখতে পাবেন। কি ফোন দিল, এক মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার নেট চলে গিয়েছে, নেট চলে গিয়েছে। কতক্ষণ আগে হয়েছে এটা আমি বুঝতে পারিনি। তারে আসছে 10 মিনিট হয়ে গেছে আর আমি বুঝতেই পারিনি। এতক্ষণ কত কিছু বক বক করলাম। নেট চলে গেছে নাকি স্যার? নেট চলে স্যার আরো গিয়েছিল, বেশি বুঝতে হয়েছে। পারিনি। স্যার নেট চলে গিয়েছিল, নেট। ও কোন পর্যন্ত শুনছিলেন? তার ওই যে স্যার আমরা অর্ডার করতে দিয়েছিলাম এতটুকু। অর্ডার স্যার, আর তো কিছু না। ও, তাহলে এতক্ষণ কি কথা বললাম, 10 মিনিট আলোচনা করলাম, সব হারিয়ে গেল। আচ্ছা, অর্ডার, কমার্সের ভিতরে অর্ডার। রেকর্ডটা চালু নি স্যার? হ্যাঁ, রেকর্ড চালু আছে, রেকর্ড বন্ধ হয় না। স্ক্রিনটা দেখেন, শু করে না স্যার? আমরা অর্ডার, সবগুলো অর্ডারকে ধরে একসাথে এখান থেকে চেক করে স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারবো, অল কমপ্লিটেড এগুলো করতে পারবো। যেমন এই যে মৃদুল সরকার সর্বশেষ 2টা অর্ডার করছে, এই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এবং টোটাল অর্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি। অর্ডারের ভিতরে কি কি অর্ডার আছে, এই যে মৃদুল ভাই সর্বশেষ অর্ডার করেছে, এটা উনি কিভাবে কি টাকা পয়সা দিবে না দিবে, কখন অর্ডার করছে, কি অবস্থায় আছে, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। পেন্ডিং পেমেন্ট, উনি কিভাবে পেমেন্ট করবে, হ্যাঁ, টাকাটা দিবে যেহেতু উনি। এটাকে কমপ্লিটেড করে দিলাম আমি, হ্যান্ড স্যানিটাইজার, একটা হ্যান্ড স্যানিটাইজার করেছে এবং আপডেট করে দিলাম। ঠিক আছে, এই ছিল অবস্থা। আর কাস্টমারের ভিতরে আমরা দেখতে পাবো যে আমাদের কে কে কাস্টমার, এখন পর্যন্ত কোন কোন কাস্টমার আমাদের পণ্য ক্রয় করেছে, লাস্ট সে কবে পণ্য ক্রয় করেছে, তার রেজিস্ট্রেশন করেছে কিনা তারা, তাদের ইমেল অ্যাড্রেস কি, কে কয়টি পণ্যের অর্ডার করছে, টোটাল কে কত টাকা স্পেন্ড করেছে, কত টাকা দিয়েছে, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে তাদের কান্ট্রি কোন দেশের, সিটি কোথাকার, তারপরে তাদের রিজন,
এগুলো দেখতে পাচ্ছি, পোস্টাল কোড দেখতে পাচ্ছি। এই ছিল অবস্থা। এখন এখানে এই হচ্ছে, এবং অল কাস্টমার, সিঙ্গেল কাস্টমার, অ্যাডভান্স ফিল্টার, এগুলো দিয়ে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো এবং এটা একটা কপি ডাউনলোড করতে পারবো। তারপরে কুপনের ব্যবহার, এখন পর্যন্ত কতগুলি কুপন আমরা ছেড়েছি তার কুপন এখানে দেখতে পাচ্ছি, এবং চাইলে আমরা নতুন আরো কুপন অ্যাড করতে পারবো। এবং রেকমেন্ডেড কুপন এক্সটেনশন, কিছু কুপন এক্সটেনশন আছে, ইউআরএল কুপন, গ্রুপ কুপন, ফ্রি গিফট কুপন, এগুলোর জন্য টাকা পয়সা লাগে। হ্যাঁ, তারপরে আছে কুপনটা মূলত মার্কেটিং এর পর্যায়ে পড়ে, তাই ওখানে নিয়ে গেছে। তারপরে আছে আমাদের রিপোর্ট। এখানে অর্ডার দেখাচ্ছে আমাদের যে আমাদের টোটাল কত টাকার পণ্য এখন পর্যন্ত বিক্রি হয়েছে। 5,750 টাকার পণ্য আমরা বিক্রি করেছি। গ্রস সেলস, তারপরে নিট সেলস, এভারেজ সেলস, ডেইলি কত টাকা করে বিক্রি হয়েছে। তারপরে হচ্ছে অর্ডার প্লেস, কয়টা অর্ডার হয়েছে, কয়টা আইটেম আমরা বিক্রি করেছি তার আমরা হিসাব দেখতে পাচ্ছি। কুপন ইউজ কয়টা হয়েছে, একটা কুপনে 50 টাকার কুপন ইউজ হয়েছে। এটা হচ্ছে লাস্ট 7 ডেজ। ইয়ারলি দেখতে পারবেন, মান্থলি, হ্যাঁ, লাস্ট মান্থ, দিস মান্থ, ডেট ওয়াইজ মডিফাই করতে পারবেন। বিভিন্ন ভাবে আপনি দেখতে পারবেন যে আপনার এদের কি অবস্থা, কত টাকা বিক্রি করেছেন। এবং কাস্টমার দেখতে পারবেন এখান থেকে, কোন কোন কাস্টমার কেমন কি কি ক্রয় করেছে, এগুলোর একটা হিসাব আপনার এখানে গ্রাফ হিসেবে দেখাবে। তারপর আছে স্টক, কি পরিমাণ পণ্য স্টক আছে, কোন পণ্যের কতগুলো স্টক আছে, কি পণ্য স্টক শেষ হয়ে গিয়েছে কিনা, এগুলো আমরা এখানে দেখতে পারবো। আউট অফ স্টক পণ্য কতগুলো, মোস্ট স্টক, বেশি পরিমাণ স্টক আছে এমন পণ্য কতগুলো, এগুলো আমরা এখানে দেখতে পারবো। তারপরে আছে আমাদের সেটিংস এর ভিতরে, সব আমরা আগে দেখেছি। স্ট্যাটাস, এক্সটেনশনে কিছু প্রিমিয়াম এক্সটেনশন থাকে যেগুলো আপনি নিতে পারবেন। যেমন এখানে ফিচার দেখাচ্ছে আপনাকে, সাবস্ক্রিপশন আপনাকে দিতে হবে 199 টাকা উইকলি, অ্যানুয়ালি, বিভিন্ন ভাবে দেওয়া যায়। বুকিং মেম্বারশিপ এক্সটেনশন নিতে পারবেন, দিতে হবে $249। $199 আপনি মেম্বারশিপ প্লাগইনস পাবেন, মানে 1 মাসের মেম্বারশিপ। 1 মাস পণ্য ক্রয় করবেন, কোনো টাকা পয়সা লাগবে না, এমন সিস্টেম চালু করব আমরা ওয়েবসাইটে। এগুলো এলএমএস ওয়েবসাইটে করা হয়, মূলত লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটে 1 মাসের জন্য মেম্বারশিপ দেওয়া হয়। তারপরে পত্রিকার জন্য দেওয়া হয়, আমাদের প্রথম আলো পত্রিকায় মেম্বারশিপ আছে না, 1 বছরের জন্য টাকা পয়সা দিয়ে দেওয়া যায়। 1 বছর পত্রিকা পড়বো, কোনো টাকা পয়সা লাগবে না। নিউজ পোর্টাল, অনলাইন নিউজ পোর্টাল, এখানে মেম্বারশিপ এক্সটেনশন ইউজ করা হয়। আর হচ্ছে এখানে আর কিছু নাই। প্রোডাক্টের ভিতরে সবগুলো প্রোডাক্ট আমরা দেখলামই, সবগুলো প্রোডাক্ট এখানে আমাদের দেখতে পাচ্ছি, কোন প্রোডাক্ট কতগুলো পাবলিশড হয়েছে, নতুন করে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ক্যাটাগরি বেজ দেখতে পারবো, কোন কোন ক্যাটাগরি প্রোডাক্ট এখানে আছে, ডাউনলোডেবল প্রোডাক্ট কতগুলো, ভার্চুয়াল প্রোডাক্ট কতগুলো, গ্রুপ প্রোডাক্ট কতগুলো, ভেরিয়েবল প্রোডাক্ট কতগুলো আছে, এগুলো আমরা দেখতে পাবো। ইন স্টক, আউট স্টক, ব্যাক অর্ডার হচ্ছে স্টক শেষ হয়ে গেছে তারপর অর্ডার হয়েছে এমন প্রোডাক্ট, এবং প্রত্যেকের এসকিউ নাম্বার এখান থেকে আমরা দেখতে পারবো, এবং এগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে কাজে সহায়তা করবে। নতুন পণ্য অ্যাড করা, ক্যাটাগরি অ্যাড করা। নতুন পণ্য তো আমরা অ্যাড করেছি, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, যেমন গ্রোসারিজ, আরো বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি স্ল্যাগ দিয়ে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে অন্য কাউকে সিলেক্ট করে তাদের ডেসক্রিপশন দিয়ে, তাদের ডিসপ্লে কিভাবে শো করবে, সাব ক্যাটাগরি হিসেবে নাকি ডিফল্ট ভাবে, তাদের ইমেজ দিয়ে আমরা আপলোড করব। এর আগে করেছি, আমরা দেখেছি এটা সবাই। ট্যাগও একই জিনিস, একই ভাবে আপলোড করা যায়। আর তারপর আছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের বিষয় হচ্ছে যে আপনি নতুন অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন, যেমন আমরা কালার অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম, সাইজ অ্যাট্রিবিউট অ্যাড করেছিলাম, মনে আছে? বিভিন্ন সাইজ, এক্সেল, এম সাইজ, এল সাইজ, জি স্যার মনে আছে রেড স্যার। কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, এগুলোকে অ্যাট্রিবিউট বলা হয়। আপনি এরকম অ্যাট্রিবিউট বানাতে পারবেন ডিফল্ট ভাবে, ঠিক আছে? তারপর আসলাম আমরা অ্যানালিটিক্স এর ওভারভিউ। একই জিনিস, এখানে সবকিছু আবার করে দেখাচ্ছে। ওভারভিউ, প্রোডাক্ট কি কি, রেভিনিউ কত, অর্ডার কত, ভেরিয়েশন কি কি আছে, ক্যাটাগরি কি কি ক্যাটাগরিতে প্রোডাক্ট বিক্রি হয়েছে। যেমন ক্যাটাগরিতে গেলে আপনি দেখতে পাবেন কোন ক্যাটাগরি প্রোডাক্ট আপনার এখন পর্যন্ত বেশি বিক্রি হয়েছে, হ্যাঁ, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। অল ক্যাটাগরি, সিঙ্গেল ক্যাটাগরি, সিঙ্গেল ক্যাটাগরি বেস, আপনি ক্যাটাগরি নাম লিখে সার্চ দিবেন, চলে আসবে। এটা হচ্ছে অ্যানালিটিক্স এর ভিতরে।
আর স্টক দেখতে পারবেন এখান থেকে কি পরিমাণ পণ্য আপনার স্টক আছে, হ্যান্ড স্যানিটাইজার স্টক আছে কিনা, স্টক ম্যানেজ করতে পারবেন এখান থেকে। স্টক স্ট্যাটাস আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। দেখুন স্টক স্ট্যাটাস চেঞ্জ করা যাবে, রেগুলার প্রাইস সেট করা যাবে, অনেক কিছু করা যাবে। ইনভেন্টরি, এই যে এসকিউ নাম্বার, এই যে ম্যানেজ স্টক, এখানে ক্লিক করলে কি আমি স্টক ম্যানেজ করতে পারি। তো এই ছিল অপশনগুলো এখানে। ইউজার তো আমরা দেখেছি, টেমপ্লেট তো ই কমার্সের। মার্কেটিং এর ভিতরে আছে ওভারভিউ, কি কি ওভারভিউ আছে এখানে, কুপন, এবং আমাদের একটা কুপন আমরা সেট করেছি, সেই কুপনটা আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে এখানে তেমন কিছু নেই। আর আমরা বিকাশের একটা প্লাগইনস ইনস্টল করেছিলাম, সেই প্লাগইনসটা এখানে আছে এবং এটাকে আমাদের সেটআপ করতে হবে। আমাদের এখানে সেটআপ করা নেই। এখানে কয়টা পেমেন্ট আমরা পাইছি, অ্যামাউন্ট কত, পেমেন্ট আইডি কি, ট্রানজ্যাকশন আইডি কি, ইনভয়েস নাম্বার কত, এগুলো সব এখানে অ্যাড হবে। প্রত্যেকটা লেনদেন হবে আর এখানে সবকিছু অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। এটা ছিল আমাদের মূল ফিচার। তো আপনাদের এখন যেটা করতে হবে, যে আপনাদের এখন কাজ থাকবে যে আজকে যে ডিজাইনটা আমি দিয়েছিলাম, যে ডিজাইনটা দেখেছি, ওই হুবহু একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদের এলিমেন্টর দিয়ে তৈরি করতে হবে। স্যার এটা তো স্যার পারবেন না? একটা ডেমো দিয়ে দিবেন স্যার, ডেমো দিলে করে দেবো। হ্যাঁ আর ডেমো আছে কি দিয়েছি, ফর্মের কাজ দেখাবেন স্যার? ডেমো দিয়েছি। স্যার আরেকটা এটাই করতাম। হ্যাঁ একটাই করবেন, একটা করতেই তো অনেক সময় লাগবে। স্যার স্যার আছে কি ফর্মের কাজ দেখাবেন স্যার? ফর্ম, জি স্যার ফর্মের কাজ। হ্যাঁ ফর্মের কাজ তো দেখানো যায়। স্যার আমাদের তো ক্লাস বেশি নাই, আর হ্যাঁ, কয়েকটা রয়েছে, এই কারণে আর আরেকটা কি স্যার। ফর্মের কাজ তাড়াতাড়ি দেখায়, সমস্যা নাই, দাঁড়ান। আমাদের আমরা ফর্মের কাজ যেটা করব সেটা হচ্ছে যে আমরা তো এলিমেন্টর দিয়ে ফর্ম বানাতে পারি, তারপরে হচ্ছে ডিবিরও আমাদের কন্টাক্ট ফর্ম আছে। কন্টাক্ট ফর্ম 7 বা গ্র্যাভিটি ফর্ম, এই আমরা একটা ফর্মগুলো প্লাগইনস ইনস্টল করি, নতুন একটা প্লাগইনস কন্টাক্ট ফর্ম 7। সরি, কন্টাক্ট ফর্ম 7 ইনস্টল করলাম, অ্যাক্টিভেটও করলাম। তাহলে এটা তো হচ্ছে আমাদের সব পেজ না, আমরা আমাদের সব পেজ একটু যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজে বা কন্টাক্ট পেজে আমরা একটা কন্টাক্ট ফর্ম বসাবো। তাহলে চলুন যাই। যেটা আমরা এখন প্লাগইনসটা ইনস্টল করেছি, এক মিনিট, মাইক ছিল এই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তাহলে এখন হচ্ছে আমাদের কন্টাক্ট ফর্মে দেখুন একটা কন্টাক্ট ফর্ম অলরেডি বানানো আছে, কিন্তু এটা তো বানানো আছে তাই না? বানানো ছাড়া আমরা আগে বানানোটা দেখি কপি করে। এখানে যেটা আমাদেরকে করতে হবে, পেজ থেকে অল পেজেসের কন্টাক্ট আস পেজে যাই, এডিট পেজে আমরা সরাসরি দেখেন এখান থেকে আমরা এটাকে শো করাতে পারি, বিভিন্ন ভাবে শো করানো যায়। সাইড বার, নো সাইড বার দিয়ে দিলাম, কোনো সাইড বার এখানে থাকবে না, চলে যাবে। এখন বিষয় হচ্ছে যে এখানে আমরা গুটেনবার্গের যেটা আছে, এই দেখুন সরাসরি এখানে কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্মের কন্টাক্ট 1 চলে এসেছে, দিয়ে আপডেট করে দিলেই আমার এখানে একটা কন্টাক্ট ফর্ম শো করবে। এখানে এই যে কন্টাক্ট আস, ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, সাবমিট করে দিল। এখন এটা তো তাদের তৈরি করা তাই না, তাদের তৈরি করা। এটাতে যদি আমরা একটু এডিট অপশনে যাই তাহলে দেখতে পাবো কি কি অপশন এখানে আছে। দেখুন ফর্ম তৈরি করা আছে, কি কি শো করবে, লেভেলের ভিতরে ইউর নেম, টেক্সট,
টেক্সটের ভিতরে ইউর নেম, তারপর আছে লেবেল, ইমেইল থাকবে। এইভাবে আপনার এখানে সেট করা আছে। কিন্তু মেইলগুলো কিভাবে যাবে? সাইড অ্যাডমিন ইমেইল ফ্রম, দেখেন এখানে খুব সুন্দর করে সাজানো আছে। সাইট টাইটেল এইভাবে যাবে, সাবজেক্টের ভিতরে থাকবে সাইট টাইটেল, ইউর সাবজেক্ট, যে সাবজেক্ট আপনি দিয়ে দিবেন, তারপর এডিশনাল হেডার অটোমেটিক্যালি পাবে, মেসেজ বডিতে এই মেসেজগুলো থাকবে। এভাবে আপনার এটা যাবে। তাহলে এইখানে আপনার ইমেইলটা যাবে এবং মেসেজের ভিতরে আপনি কি কি মেসেজ শো করাবেন। যখন মেসেজ সেন্ড হবে, দেখুন সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, যখন সেন্ড হয়ে যাবে তখন লেখা উঠবে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড। বা আপনি এখানে চাইলে লেখা চেঞ্জ করতে পারেন, আমি এটাকে কেটে দিয়ে দিতে পারি অথবা চাইলে দিতে পারি। সেন্ডার মেসেজ ফিল্ড যদি ফিল্ড করে, তাহলে দেয়ার ওয়াজ অ্যান ইরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই এগেইন লেটার, এভাবে দিতে, এটা লেখা আসবে। ভ্যালিডেশন ইরর অকার, যদি এটা আসে তাহলে এটা আসবে। মানে বিভিন্ন ইররে কি কি শো করবে সব এখানে দেওয়া আছে। আর এডিশনাল সেটিংসে আছে তেমন কিছু না, এখানে আপনি চাইলে আলাদা সেটিং করতে পারবেন। কিন্তু এখানে একটা তৈরি হয়েছে। কিন্তু আপনি যদি নতুন করে একটা অ্যাড করতে চান, তাহলে দেখুন একটা বক্স কিন্তু অটোমেটিক্যালি বসে গেছে, এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে বসে গেছে। মেইলের ভিতরে সাইড ইমেল কোথায় যাবে? আমার অ্যাডমিনের ভিতরে যাবে। এগুলো সব সেট আপ করা আছে, সব রেডি করাই থাকে, আপনাকে কিছুই করতে হবে না। সেট। এখন বিষয়টা হচ্ছে এটা ডিজাইন করব কোথেকে গিয়ে? এখানে ডিজাইন করাই আছে। আপনি ডিজাইন করবেন হচ্ছে পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এছাড়া এখানে তেমন কিছু করতে পারবেন না। কন্টাক্ট ফর্ম 7 এর যদি প্রিমিয়াম ভার্সন নেন, প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে আপনি নিজে ডিজাইন করার অপশনটা পাবেন। তো এটা আমার মতো আমি কালার, সাইজ, না না, পারবেন টেক্সট না, বসাইতে পারবো না? প্রিমিয়াম লাগবে, প্রিমিয়াম দিতে হবে, তখন আপনাকে প্রিমিয়াম নিতে হবে। তাহলে এখানে কিছু আপনি অ্যাড করতে পারবেন, যেমন লেবেল দেওয়া আছে ইউনিক। তো আমি যদি এটাকে যদি একটু নাম দিলাম কন্টাক্ট বা আমার কন্টাক্ট। স্যার আপনার থেকে নাই প্রিমিয়ামটা। না ভাই, আমার কাছে নাই, আমার কন্টাক্ট দিয়ে আমি সেভ করলাম। এখন এখানে এটা শো করছে ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট। এখন কথা হচ্ছে যে এখানে এটাকে চেঞ্জ করে একটু রিলোড দিলে দ্বিতীয়টা আসবে, কন্টাক্ট ফর্ম 1 আমার কন্টাক্ট। এবার যদি আপডেট করেন তাহলে দেখুন এবার এটা চেঞ্জ হবে। আপনি কি কি চেঞ্জ করতে পারবেন, আপনাকে কি কি ফ্রি সুবিধা দিবে? ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, এটা। এখন আপনি যেটা করবেন, এখানে লেখা আছে টেক্সট ইউর নেম, টেক্সটের ভিতরে ইউর নেম, আর কিছু কিন্তু নাই এখানে, দেখতে পাচ্ছেন? ইউর নেম, টেক্সট ইউর নেম, ইউর ইমেল, ইউর ইমেল, লেবেলের ভিতরে এটা লেখা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি নতুন করে আরেকটি লেবেল এখানে নিতে পারবেন। ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, যেমন একটা নাম্বার আমি যদি নিই, একটা নাম্বার এখান থেকে একটা দুইবার কপি করে দিলে কি দুইবার আসবো? হ্যাঁ, যেমন আমি একটা নাম্বার নিব, দেখুন ইনপুট টাইপ নাম্বার না টেলিফোন নিব, টেলিফোন। রিকোয়ার্ড ফিল্ড, ডিফল্ট ভ্যালু, অ্যাট্রিবিউট দেওয়া যাবে, কাস্টম অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট, এগুলো আমার দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি এখানে নেমে দিয়ে দেন TELE, টেলিফোন, ডিফল্ট ভ্যালু প্লাস 880, অথবা শুধু ফোনও দিতে পারেন, সমস্যা নেই। ইনসার্ট ট্যাগ কোথায় বসছে দেখতে পাচ্ছেন? এই যে এখানে বসে গেছে। এইটাকে আমি এখানে না নিয়ে কাট করলাম, কাট করে সাবজেক্টের আগে একটা লেবেল ট্যাগ বসান, লেস দেন গ্রেটার দেন LABEL, লেবেল ট্যাগ শুরু, লেস দেন গ্রেটার দেন LABEL, লেবেল ট্যাগ শেষ, লেবেল ট্যাগ শেষ হবে এইভাবে। এখন এই লেবেল ট্যাগের এই জায়গায় ইউর ফোন, ইউর ফোন দিয়ে আপনি এন্টার দিয়ে
ওই যে কাট করে রাখলাম ওইটাকে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, ট্যাব দিয়ে একটু সরি সরিয়ে দিয়ে এবার সেভ যদি দেন, দেখেন তো ইউর ফোন নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে না এখানে। জি, যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে না, এরকম কি করতে চাই কিভাবে পাঠা? এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারতেন, মানে দিতে চাচ্ছেন তাই তো? ওকে, হ্যাঁ মানে পাশে পাশে থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে পাশাপাশি পাশাপাশি করা যাবে না, পাশাপাশি করা যাবে কিনা একটু দেখি দাঁড়ান। এই লেভেলটাকে কন্ট্রোল এক্স এখানে যদি বসিয়ে দিই, yes, তাহলে কি হয়? হবে না, পাশাপাশি হবে না, তা না আপনি নিচে নিচে নিতে পারবেন। স্যার এই ইনফরমেশন গুলো কোথায় জমা হবে স্যার? ফর্মে যে পূরণ করবো স্যার? এটা আপনার মেইলে যাবে, সরাসরি আপনার মেইলের সাথে কানেক্ট থাকবে। মেলের সাথে তাহলে কানেক্ট স্যার করতে মায়া যদি চাইলে হচ্ছে যে পাশাপাশি বসাইতে, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম এক লাইনে বসাতে, তখন ওটা আমরা আপনার কি করব? এটা দিয়ে করা যাবে না, ওটা প্রিমিয়ামটা লাগবে, বুঝছি স্যার। ওটার জন্য প্রিমিয়াম লাগবে। স্যার আবার দেখেন স্যার মেইল টিমের সাথে কানেক্ট করে। ইনফরমেশন গুলা জি, স্যার এক্সেল কোন এক্সেল শিট আছে না, ওইগুলাতে জমা করা যাবে না 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 ডাইরেক্ট? না না না, ওটা জমা হবে না, এটা সরাসরি মেইলের সাথে যাবে। এই যে আপনি যদি ওটা নিতে চান তাহলে এই যে দেখেন ইন্টিগ্রেশনের ভিতরে সেটআপ ইন্টিগ্রেশন, ইমেল মার্কেটিং, রিক্যাপচা অ্যাড করতে পারবেন, সেটআপ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট কন্টাক্ট, এগুলো অ্যাড করতে পারবেন, এগুলো মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার এখানে নিতে পারবেন, এর বেশি কিছু পারবেন না। তা না আরো অনেক কন্টাক্ট ফর্ম আছে, সাপোজ আপনি যদি একটু যান প্লাগইনসে, গ্রেভিটি তারপরে যে নিনজা, হ্যাঁ অনেক আছে, অনেক অনেক আছে। এটা দেখেন ডাব্লিউপি ফর্ম, এটা দেখেন, এটা আবার ওটার চেয়ে একটু ভালো। স্যার কোনটা চাইলে বেশি ফরম্যাট? কন্টাক্ট ফর্ম 7, এটা চাহিদা সবচেয়ে বেশি। ওটা তো স্যার প্রিমিয়াম ছাড়া তো আমরা কাজও বুঝবো না। একদম বুঝবেন, বুঝবেন না কেন? আপনারা পেজ বিল্ডারের কাজ করছেন না? জি স্যার। পেজ বিল্ডারের কাজ আর কন্টাক্ট ফর্মের কাজের ভিতরে তফাৎ কি? HTML CSS একটু হলেও তো পারেন নাকি পারবেন? জি স্যার, সেটা তো মোটামুটি পারে। অবশ্যই পারবেন, পারবেন না কেন? সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এটা দেখেন না, 5+ মিলিয়ন, আর এটা 4+। এই যে দেখেন সুন্দর একটা ভিডিও আছে এটার। এখন আমি যদি এটার নিচে আরেকটা করি, কন্টাক্ট ফর্ম 7 অটোমেটিক্যালি নিয়েছে, আমি এটার নিচে এটাকে বাদ দিয়ে দেন এখন। আমরা যদি নতুন করে এখন এই যে ফর্ম ইনস্টল করেছি, WAP ফর্ম, কোথায় গেল কোথায় গেল, কন্টাক্ট, এই তো এখানে একটা জিনিস খেয়াল করুন, WAP ফর্মের ভিতরে অল ফর্ম, কোন ফর্ম কি বানানো আছে? বানানো নাই। ক্রিয়েট ইউর ফর্ম অথবা অ্যাড নিউ, কন্টাক্ট ফর্ম, এখানে কিছু স্যাম্পল আছে, নিউজলেটার সেটআপ ফর্ম আছে, সাজেশন ফর্ম আছে, কিছু ফর্ম আছে। এটাতে যদি যান আপনার এখান থেকে একটা কন্টাক্ট ফর্ম অটোমেটিক্যালি সেটআপ হয়ে যাবে। এই যে দেখুন এখানে সেটআপ করা আছে পাশাপাশি দুইটা, ঠিক আছে।
এদেরকে ধরে ধরে আপনি আগে পিছে নিতে পারবেন, বিভিন্ন ভাবে দিতে পারবেন। এটা ডিজাইন করাই আছে। সেভ করে এখানে আরো ফিল্ড আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমন এই যে ইউর নেম, এটা দিছেন, তাহলে এটাকে আপনি অ্যাড করতে বা এটাকে আপনি চেঞ্জ করতে পারেন কিনা দেখুন। লেভেলে ফার্স্ট নেম, ওকে। ডেসক্রিপশন দিব না, অবশ্যই রিকোয়ার্ড, এটা লাগবে। অ্যাডভান্স অপশন, সাইজ মিডিয়াম, স্মল, লার্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ফার্স্ট নেমে প্লেস হোল্ডারে কোনো ভ্যালু দিয়ে দিতে পারেন, চাইলে প্লেস হোল্ডার দেওয়া যায়। লাস্ট নেমে দিতে পারবেন, এটা তো প্রথমটা ধরেছি নেম, ঠিক আছে। সরি, একটা কাজ ভুল হয়েছে, নেমের ভিতরে যেটা এইখানে শুধু নেমই থাকবে, এখানে ফার্স্ট, রিকোয়ার্ড, লার্জ, এতে ফার্স্ট এবং লাস্ট দেওয়া আছে, ঠিক আছে। প্রোতে যাওয়া যাবে, 1 মিনিট। ফার্স্ট নেম গেল, ফার্স্ট নেম লাস্ট নেম, এইখানে আপনি চাইলে আরো অনেক কিছু দিতে পারবেন। লেভেলের ভিতরে দেওয়া আছে নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইভাবে দেওয়া। ডেসক্রিপশন কিছু দেওয়া নেই, রিকোয়ার্ড অবশ্যই পূরণ করতে হবে। এটা সাইজ ফার্স্ট নেমের প্লেস হোল্ডারে আপনি দিতে পারেন যে ইউর ফার্স্ট নেম, ইন্টার ইউর ফার্স্ট নেম, ডিফল্ট একটা ভ্যালু, যদি কেউ না দেয় তাহলে সেটা পাবে। লাস্ট নেমের ভিতরে প্লেস হোল্ডার দিতে পারবেন। আর এখানে তেমন কিছু নেই। আর ইমেইলের যেটা আছে সেটাতেও আপনি যদি যান, ইমেইল রিকোয়ার্ড অবশ্যই পূরণ করতে হবে। এনেবল ইমেল কনফার্মেশন ইমেল দুইবার করে দিতে হবে, যদি এটা দিয়ে দেন তাহলে দুইবার করে দিতে হবে, না হলে একবারই, ঠিক আছে। অ্যাডভান্স অপশন, সাইজ, প্লেস হোল্ডার টেক্সট, হাইড টেবিল, ডিফল্ট ভ্যালু, সিএসএস ক্লাস, অ্যালাউ, ইমেলের ফরম্যাটটা একটা পুরোটা কিভাবে করব, লেভেল ইমেল বুঝলাম, ডেসক্রিপশন, অ্যাডভান্স অপশন, কন্ডিশন তো এই যে আপডেট করতে বলে, এতটুকুই হবে সম্ভবত, এর চেয়ে বেশি কিছু হবে না। তাহলে নতুন ফিল্ড অ্যাড করা যাবে, ফিল্ড অপশন, অ্যাড ফিল্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এই যে এখানেও আপনি ফোন নাম্বার দিতে পারবেন, নাম্বার। অবশ্যই রিকোয়ারে পূরণ করতে হবে। লার্জ, লার্জ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, কাস্টম মেসেজ, সাবমিট। এর চেয়ে বেশি কিছু এখানে নেই। কন্টাক্ট ফর্ম 7। এখন যদি আমি এখানে এমবেডে যাই, সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু এটার কলাম একটু বেগে আসেন, অল ফ্রম, এই যে একটা কন্টাক্ট ফর্ম, এই যে একটা শর্ট কপি, এখানে এসে এখন এইখান থেকে আপনি যদি ব্যবহার করেন ব্রাউজার, শর্টকাট, কন্ট্রোল ভি,
এটা ডিবিতেও শর্টকাট দেওয়ার অপশন আছে, এলিমেন্টেরও শর্টকাট দেওয়ার অপশন আছে। এবার যদি রিলোড দেন তাহলে দেখুন আমাদের নতুন যেটা আমরা বানাইছি ডাব্লিউপি ফ্রন্ট দিয়ে সেটা শো করছে। কথা ক্লিয়ার? স্যার অনেকে দেখতে যে মেল কিনতে গিয়ে কানেক্ট করে, এগুলো কিভাবে করবো? ওগুলোর জন্য প্রিমিয়াম আর মেলচিপের অ্যাকাউন্ট লাগবে। এলিমেন্টের অপশন ছিল না, এলিমেন্টের যখন আমরা কন্ট্যাক্ট ফর্ম বানাইছি, ডিবিতে যখন কন্ট্যাক্ট ফর্ম বানাইছি ওখানে মেলচিপ এর অপশন আসছিল। মেলচিপের অ্যাপস কি, সিক্রেট কি, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সব অপশন ছিল এখানে। আরো অনেক আছে, এগুলো দিয়েও করা যাবে। আপনি নতুন চাইলে এখান থেকে আরো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটার সেটিংসে অনেক কিছু আছে। এই যে দেখুন জেনারেল, এটা হচ্ছে জেনারেল অপশন। এটা লাইসেন্স কি দিতে হবে আপনাকে কানেক্ট করানোর জন্য। তারপরে সে আরো অনেক কিছু আছে। ইমেইলে যান, টেমপ্লেট, বিভিন্ন রকম টেমপ্লেট আছে। হেডার ইমেজ দিতে পারবেন আপলোডে, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। এখানে তো কোনো কালার পরিবর্তন হয় কিনা এখানে। এই যে ক্যাপচা দিতে পারবেন। এই যে দেখেন চাচ্ছে অ্যাকাউন্ট, সাইট কি, সিক্রেট কি, এগুলো চাচ্ছে আপনার কাছে। তারপরে এটা দিতে পারবেন সাইট কি, সিক্রেট কি, যে অ্যাকাউন্টটা নেবেন, রিক্যাপচা 3 ভার্সন যেটা নেবেন, ভার্সন 3, ভার্সন 2, ভার্সন, বিভিন্ন রকম ভার্সন আছে, এগুলো আপনি দিতে পারবেন। ভ্যালিডেশন, রিকোয়ার্ড, ওয়েবসাইট ইউআরএল, ইমেইল, কোথায় যাবে কোথায় যাবে না, এগুলো সব আপনার এখানে সেট করে দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল, ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল যাবে, ইমেল সাজেশন, ইমেল সাজেস্ট করবেন, ইমেল রেস্ট্রিকশন, যে ইমেলটা কি, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইমেল অ্যাড্রেস নেবেন না, একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দিতে পারেন, নাম্বার পজিটিভ নাম্বার দিয়ে দিতে পারবেন, কনফার্ম ভ্যালু দিয়ে দিতে পারবেন। বিভিন্ন রকম অপশন এখানে আছে। দেখেন এখানে আর অনেক কিছু আছে, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, এগুলো দেওয়া যায়। অ্যাক্সেস কি, অ্যাক্সেস, এগুলো প্রো ভার্সনে সবকিছু। মূলত এর নিচে সম্ভব হবে না। অ্যাক্সেস কন্ট্রোল যে প্রো বলতেছে, প্রো করা। ঠিক আছে, এগুলো নিতে পারবেন। এগুলো দিয়ে ট্রাই করবেন। আরো আছে, আরো অনেক রকমের কন্টাক্ট ফর্ম আছে, তবে এটার ভিতরে সবচেয়ে কন্টাক্ট ফর্ম 7 ইজ দ্য বেস্ট, এবং এটা অনেক সহজ। স্যার এরপর আমাদের কি দেখাবেন? এরপরে আমরা আগামীকাল দেখবো ওই যে বলছিলাম রেস্ট্রিকশন ওয়েবসাইট তৈরি করা। সবাই আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না, যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে শুধু তারাই পাবে। স্যার ওই যে এলএমএস সাইট যদি একটা থাকে, এলএমএস সাইটের জন্য একটা প্রিমিয়াম প্লাগইনস থিম লাগবে, ডব্লিউপি এলএমএস, যেটা আমার কাছে নাই। আর ওটা দিয়ে আপনারা এই মুহূর্তে শিখে হয়তো নিজে শিখতেই পারবেন, কিন্তু আর্নিং এর ক্ষেত্রে খুব একটা আর্নিং করা যাবে না, আর্নিং করতে পারবেন না। কেন স্যার? এলএমএস একটা থিম লাগবে, প্রিমিয়াম থিম, ওটা আমার কাছে নেই। আমি আরেকটা থিমের সন্ধানে আছি, এখনো পাইনি। যদি পাই তাহলে আপনাদেরকে ক্লাস নিয়ে না দেখাতে পারলেও আমি আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দিই, আপনারা নিজেরাই পারবেন। ভিডিও অফ করে এটার ভিডিওটা আপলোড